তোমাদের একজন ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গেছে। তার জাদু থেকেই তোমাদের গরুগুলো মরেছে, আর আমার পুত্রকে সে ব্যবহার করেছে এই কাজের জন্য। তোমার পুত্র? সে কে? সে এখন কোথায়? হ্যাঁ, সে আমার পুত্র ছিল, কিন্তু ইবলিশ তাকে বিভ্রান্ত করেছে। সেই পাপের প্রতিশোধ নিতেই আমি এই ক্ষেত ধ্বংস করে দিয়েছি। আমি তার অমরত্বের পথে বাধা দিতে এসেছি। কিন্তু আমরা কিভাবে জানবো এই তিনজনের মধ্যে কে ইবলিশ? আমি এখন চলে যাচ্ছি, তবে হ্যাঁ, যাওয়ার আগে সেই ইবলিশকে চেনার ব্যবস্থা করে যাব আমি। তোমরাই তার শাস্তির ব্যবস্থা করো। আমি যাওয়ার সাথে সাথে যার চেহারার রং কালো হয়ে যাবে, সেই এই সব কিছুর জন্য দায়ী। এই দেখো তো কার চেহারার রং কালো হচ্ছে। এই সাবধানে তাকাও বলছি, আমরা সত্যটা জানতে পারবো তাহলে। আরে মিনু, তোমার মুখের রং বদলাচ্ছে। এতদিন আমরা তোকে বোনের মতো মেনেছি, আর তুই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলি। মিনু, এইটা কি সত্যি? তুই আমগর সর্বনাশ করছস? না না, এটা মিথ্যা। আমি ইবলিশ নই, এটা একটা ভুল হচ্ছে। আর মিথ্যা বলার চেষ্টা করিস না মিনু। তুই দায়ী। তুই কালো জাদু করেছিস। তোর মাথা থেকে দুইটা সিংহ তো বের হয়ে আসছে। হ্যাঁ, আমি সেই ইবলিশ যে অমরত্ব লাভ করতে চাই। আমি তোদের সবাইকে মেরে ফেলবো। এই ধর ওকে সবাই, ধর, না হইলে আমার ক্ষতি কইরা বইব। গ্রামবাসী সবাই মিলে মিনুকে ধরে ফেলে আর তাকে একটা গাছের সাথে বেঁধে ফেলে। তারা সিদ্ধান্ত নেয় সেই রাতেই তারা লিংকন পাহাড়ের গুহায় বসবাসরত সাধুর সাথে দেখা করবে, আর মিনুকে নিয়ে পরবর্তীতে কি করবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে। গ্রামবাসীরা তখনই পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়ে যায়।